আসসালামু আলাইকুম। ফোরেম ইন্টিগ্রেটেড এগ্রো থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আদার যে আমরা বস্তাতে আদার চাষ করেছিলাম সে আদার প্রায় 11 মাস চলছে এখন। আদার গাছগুলো ম্যাক্সিমামই শুকিয়ে গেছে, অর্থাৎ ভিতরে আদা খুবই ম্যাচিউরড হয়ে গিয়েছে এবং আদা উত্তোলনের সময় হয়েছে। আমরা আদা উত্তোলন শুরু করেছি। আদার ফলন যতটুকুই হয়েছে মাশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি। কিন্তু এই যে আমাদের আদার অবস্থা আমরা দেখতে পাচ্ছেন, কিন্তু আদার ফলন এর চেয়ে আরও বেশি হওয়া উচিত ছিল, যেটা আমাদের হয়নি। এর প্রধান কারণ যে আমাদের যে মাটি তৈরি করেছিলাম, মাটি আমরা একেবারে চেলে বিভিন্ন উপাদান ছাই তুষ আমরা মিশ্রিত করে দিয়েছিলাম, কিন্তু মাটির পরিমাণটা ছিল বেশি, যার পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানকার যে স্থানীয় যে মাটি, সে মাটি হচ্ছে, এই মাটির বৈশিষ্ট্য হচ্ছে এঁটেল মাটি। আদার যে ফলন দেখতে পাচ্ছেন একেবারে খারাপ হয়নি, কিন্তু এটি খুবই ভালো জাতের একটি আদা। এই আদার ফলন আরও অনেক বেশি হয়, অনেক মোটা হয়, এক একটি চাপা অনেক বেশি বড় হয়ে যায়, লম্বা হয়, মোটাও হয়, কিন্তু আমাদের সেরকম হয় নাই। শুরুতে যেটা বলছিলাম যে শুধুমাত্র মাটির সমস্যার জন্য। এঁটেল মাটির বৈশিষ্ট্য, মাটিতে আঠালো, বৃষ্টিতে যখন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মাটিটা ভিজে গিয়েছে, এবং আমরা প্রথম থেকে খেয়াল করতেছিলাম যে বৃষ্টির পানিটা বস্তার উপরে জমে থাকছে, অর্থাৎ ভিতরে যেতে পারছে না, অর্থাৎ মাটিটা একেবারে ভিতর দিকে আঠালোভাবে কম্প্যাক্ট হয়ে গিয়েছে, একেবারে আটশট হয়ে গিয়েছে, যার ফলে পানি ভিতর দিকে যেতে পারছে না, এবং ভিতরে যে পানিটুকুই যাচ্ছে সেই পানি আবার বের হয়ে যাচ্ছে না, সঠিকভাবে নিষ্কাশিত হচ্ছিল না। এই জন্য মাটিটা একেবারে শক্ত হয়ে গেছে। যখন নাকি আমার বর্ষার মৌসুম চলে গেল, তখন দেখলাম যে মাটির যে বস্তাগুলা একেবারে ইটের মতো শক্ত, এবং দেখতেই পাচ্ছি আদা একেবারেই বৃদ্ধি পায় নাই। কিন্তু মাটিটা যদি একেবারে ঝুরঝুরা থাকতো, তাহলে এই আদার ফলন অনেক বেশি ভালো হতো, অনেক বেশি হতো। এই যে আমাদের এই বস্তার আদাটি আমরা এখন যে হারভেস্ট করছি, আদাটি অত্যন্ত একটি উন্নত জাতের। অনেক রকম কথা বলে থাইল্যান্ড আদা বা ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো কিছুই বলি না, আমরা সে জাত। বাড়ি 3 জাতের আদাটি এরকম বড় হয়, কাজে আমাদের এই আদাগুলো সে জাতীয়, বেশ বড় হয়, দ্রুত বর্ধনশীল এবং বেশ মোটা হয়, ওজনে অনেক বেশি হয়। এই জাতের আদা আমাদের প্রায় অর্ধেকের বেশি এই জাতের আদা, কিন্তু সঠিক মাটি ব্যবস্থাপনা না থাকার জন্য আমাদের আশানুরূপ ফলন হয়নি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা আমাদের পরবর্তী যে নতুন প্রস্তুতি শুরু করেছি এই বছর নতুন করে আদা চাষ করার জন্য, আমরা এই বীজগুলো আমাদের বীজ হিসাবে আমরা গজানোর জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। এই বস্তার আদাটি সেই বাড়ি 3 বা উন্নত জাতের আদা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এবছর আমরা একেবারে জৈব পদ্ধতিতে এই বেডগুলো তৈরি করেছি। বেডগুলি তৈরি হচ্ছে, আমরা এখানে এবছর আদা দিব সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আমরা নিজেরাই তরল সার তৈরি করে নিচ্ছে, মাটির চমৎকার করে ঝুরঝুরা করে আমরা মাটিটা তৈরি করে নিয়েছি। এবছর আমরা মাটি দিচ্ছি খুবই কম, এবং এর সাথে অন্যান্য যে উপাদানগুলো আছে, তুষ বেশি পরিমাণে দিচ্ছি, বালু, ভিটি বালু যেটা ছাই, এগুলো বেশি পরিমাণে দিয়ে মাটিকে একেবারে ঝুরঝুরা করে আমরা তৈরি করে নিচ্ছি, যেন পানি নিষ্কাশনের কোনো সমস্যা না হয়, মাটি যেন কম্প্যাক্ট বা শক্ত যেন না হয়ে থাকে, এবং আদা যেন সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে। এইগুলো সঠিকভাবে খেয়াল রাখলেই আদাতে ফলনে সফল হওয়া সম্ভব। যদি ফলন সঠিক ভালোভাবে না হয়, তাহলে তো আমরা আদা চাষে লাভবান হতে পারবো না, কারণ আদার বাজার যেরকম হচ্ছে, দিন দিন আমাদের দেশও আদার উৎপাদন এখন বেড়ে যাচ্ছে। কাজেই আমাদেরকে উৎপাদন কম খরচ রাখতে হবে, কিন্তু আমাদের উৎপাদনটা বেশি করে করতে হবে, তাহলে আমরা আদা চাষে সফল হতে পারবো। আদারওয়াইজ কিন্তু প্রতি বছর আমাদেরকে লস দিতে হবে। এটা মাথায় রেখে যেন নতুন যারা আধুনিকভাবে আদা চাষ করতে উদ্যোগী হবেন, অবশ্যই এই দিকটা খেয়াল করেই তারা যেন আদা চাষে উদ্যোগী হন। আদার বস্তা একটার পর এক বস্তাকে ভাঙা হচ্ছে, ফাটিয়ে আমরা আদা উত্তোলন করতেছি, কিন্তু প্রতিটা বস্তায় দেখা যাচ্ছে যে মাটি একেবারে কীরকম শক্ত, এবং আদাকে একেবারে চেপে ধরে রেখেছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি। এই জন্য আমরা কন্টিনিউ এই ভিডিওটা দেখাচ্ছি যেন নতুন যারা আদা চাষ করবেন তারা খেয়াল রাখেন কীভাবে মাটিটা প্রস্তুত করতে হবে।
আরেকটি বিষয়, এবছর আমাদের প্রচুর আদার বস্তা পচে গেছে, কারণ পানি নিষ্কাশিত না হওয়ার দরুন বর্ষাকালে পানি ভিতরে জমে গিয়েছিল এবং রাইজম ফ্লাই আক্রমণ করেছিল, যার ফলে প্রচুর আদা পচে গেছে। বীজ অঙ্কুরোদ্গমের জন্য আমরা এভাবে বালুর ভিতরে আমরা আদাটি স্তরে স্তরে সাজিয়ে রেখেছি এবং রেখে আমরা ছত্রাকনাশক মিশ্রিত করে পানি দিয়ে সেচ দিয়ে দিচ্ছি এবং তার উপর অবশ্যই মালচিং করে দিতে হবে। তাহলে ধীরে ধীরে বর্তমানে তো তাপমাত্রা একটু বাড়ার দিকে আছে, দিনের বেলা তো প্রায় 25, 27, 28 তাপমাত্রা থাকে। এই তাপমাত্রাতেই আদার সুন্দরভাবে গজিয়ে যাবে এবং আমরা আমাদের বেড়ে নিয়ে রোপণ করে দিতে পারবো।